লাউ শাক দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, লাউ শাকের ভর্তা কখনো খেয়েছেন? এই লাউ শাকের ভর্তাটা অসম্ভব মজার। যে একবার বানিয়ে খাবে তার ফ্রেন্ড হয়ে যাবে। আমি তো এই লাউ শাকের ভর্তাটা প্রথম যেদিন বানিয়েছি সেদিন থেকেই এটার প্রতি অনেকটা ফ্রেন্ড হয়ে গেছি। এখন ইচ্ছে করে প্রতিদিন বানিয়ে এটা খাই। চলুন কথা না বাড়িয়ে আমি এই লাউ শাকের ভর্তাটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। আমি এখানে কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে দুটো মাছ নিয়েছি, আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা এখানে অন্য মাছও ইউজ করতে পারেন। তারপরে এই মাছগুলোর এটার উপর যে চামড়াটা থাকে ওটা তুলে ফেলেছি গরম পানি দিয়ে। তারপরে এখানে একটা আস্ত রসুন খুলে খুলে দিয়েছি এবং কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দিবেন, আর ভর্তা একটু ঝাল হলে বেশি মজা লাগে, আপনারা বুঝে ঝালটা দিয়ে নেবেন। তারপর এর আগে আমি এর মধ্যে কিন্তু তেল দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এগুলো দিয়েছি। আর আপনারা অবশ্যই এটা সরষের তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো লাগে। আমার মাছ, শাক এবং রসুন আর মরিচ মোটামুটি হয়ে গেছে। এখন আমি কাঁটাগুলো তুলে ফেলে দিব মাছের। দেখে দেখে ভালোভাবে ফেলে দিবেন যেন কাঁটা না থাকে। আর পাঙ্গাস মাছের এত কাঁটা থাকে না, জাস্ট মাঝখানে কাঁটাটা থাকে, ওটা ফেলে দিলাম। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং ধনে পাতা দিয়ে আবার একটু ভেজে নেব ভালোভাবে। সাথে কাঁচামরিচও দিলাম আর একটু ঝাল করার জন্য। ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আমি একটু ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি, ঠান্ডা হলে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এগুলো আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন। আমি একটু এটাকে তুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা। অবশ্যই এরকম লাউ শাক দিয়ে একবার হলে ভর্তা তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, ফেসবুকে কি একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর ভর্তার যে লাভাররা তারা অবশ্যই এই ভর্তাটা তৈরি করে একবার হলে বানিয়ে খাবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি একটু মেখে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।